সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমরা সুপুরি গাছে যে মেশিনটি লাগানো রয়েছে এর প্রসেসটা আমরা দেখে নেব যে এই সুপুরি গাছে উঠতে গেলে এই মেশিনের সাহায্যে কিভাবে ওঠা যেতে পারে। আর দিদিভাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি প্রথমেই, এই যে মেশিনটাকে কি মেশিন বলে? এটা আরিকানাট ক্লাইম্বিং মেশিন। আচ্ছা, এটা কি আপনারাই ম্যানুফ্যাকচারার? আচ্ছা, আপনারাই তৈরি করেন তাই তো? তো সেই ক্ষেত্রে আশা করি সস্তায় মানুষরা পাবে, প্রাইসটাও সস্তা হবে। আচ্ছা, এই মেশিনটা সম্বন্ধে যদি কিছু বলতে হয় কি বলবেন? যদি হাতে পায়ের সাহায্যে ওঠে কেউ গাছে, তাহলে তাকে যে পরিশ্রম করতে হবে, এই মেশিনটার সাহায্যে উঠলে তার পরিশ্রম 10 ভাগের 1 ভাগও হবে না। 1 ভাগও হবে না। কারণ হাত পায়ের সাহায্যে যখন ওপরে উঠবে তখন তো পুরোটা শরীরের পরিশ্রম হলো, রেস্ট নেওয়ার প্রয়োজন হলে ইচ্ছা হলে নিতে পারবে না। আর এটাতে সম্পূর্ণ সাইকেলের সিটের মতন সিট দেওয়া আছে, একটা সাপোর্ট দেওয়া আছে, হেলান দিয়ে আরাম করে বসে থাকতে পারবে যদি কষ্ট হয়। তো এভাবে যদি করে কাজ, তাহলে সারাদিনে আগে এমনি হাত পায়ে ধরে যদি 10টা করতো, তো এটা নিলেও 25টা করতে পারবে গাছ। অনেক সময় আমরা দেখে থাকি গ্রামে গঞ্জে যারা এই ধরনের সুপুরি নিয়ে ব্যবসা করতে চায় তারা অনেকে কাজ ছেড়ে দিচ্ছে। এই গাছে ওঠার পরিশ্রম যেটা লাগে, এই ধকলটা থেকে রেহাই পেতে তারা কাজ ছেড়ে দিচ্ছে। সেক্ষেত্রে তারা যদি হাতে এই মেশিনটি পায় তাহলে আশা করি পুনরায় আবার শুরু করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আর যারা নতুন করে শুরু করতে চাইছে, যারা কখনোই গাছে ওঠেনি, এই মেশিনটা তাদেরকেও সাহায্য করবে গাছে উঠতে। বাহ, কোনো রিস্কের ব্যাপার রয়েছে পড়ে যাওয়ার? কোনো রিস্ক নেই, একটা সেফটি বেল্টও সঙ্গে থাকছে। আর মেশিনে তো একটা সাপোর্ট থাকছেই, তাই পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। বাই চান্স ওপরে রোদ্দুরের সুপুরি সিজনটা তো গরমের সময়টা, ওপরে উঠে যাওয়ার পর ধরুন মাথা ঘুরে গেল, অজ্ঞান হয়ে গেল, তাও গাছের মধ্যেই থাকবে, পড়বে না, যেহেতু সেফটি বেল্টটা রয়েছে। হ্যাঁ, এটা স্টিলের বডি আছে। স্টিল আছে? হ্যাঁ। আচ্ছা, আর এটা একটা চেন দেয়া আছে, সেইটা আমি দেখতে পাচ্ছি। জাহাজে যে দড়ি ব্যবহার হয় সেই দড়ি দিয়ে সেফটি বেল্ট বানানো হয়েছে। আচ্ছা, একটু দেখিয়ে দিন যে কিভাবে উঠতে হয় গাছে। এই সেফটি বেল্টটা ইউজ করে নেবেন গাছে ওঠার সময়তে। একটা দিক কোমরে লাগিয়ে নেবেন, আর একটা দিক গাছের সঙ্গে লাগাতে হবে। আচ্ছা, এটা মানে আর মেশিনটা ব্যবহার কিভাবে করতে হয়, কেমন মানে কিভাবে গাছের সাথে সেট করতে হয়, এটা যখন নিতে আসবে কোনো কাস্টমার তখন তাকে ভালোভাবে শিখিয়ে দেওয়া হবে। ভালোভাবে শিখিয়ে দেওয়া, এমন কিছু না, কিছু ব্যাপার নেই, সেরকম কিছু ডিফিকাল্ট প্রসেস নেই যেটা আমার দেখে মনে হচ্ছে। এই হাতের সাহায্যে এটা টেনে তুললাম, আর পায়ের সাহায্যে এই পায়ের নিচেরটা টেনে তুললাম, উপরের দিকে টেনে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এতে স্লিপের কোনো প্রশ্নই নেই। না না, এই তো গ্রিপ হয়ে যাচ্ছে গাছের সাথে। যারা এটা কন্টিনিউ ইউজ করে তারা খুব দ্রুত গাছে উঠতে পারে এটা দিয়ে। হ্যাঁ, একদমই ঠিক কথা। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রসেসটা আপনাদের আমরা ছোট করে দেখাচ্ছি। এগুলো স্টিল বডি রয়েছে, তার সঙ্গে আয়রনের চেইন রয়েছে, একটা গ্রিপ গাছের সাথে গ্রিপ তৈরি করে নিচ্ছে, তার ফলে এর কোনো স্লিপ খাবার কোনো প্রশ্নই নেই। এবারে নেমে যায় একদম। হ্যাঁ, নামতে গেলে একই পদ্ধতি। হ্যাঁ, আগে পায়েরটা লুজ করে নামিয়ে নি, তারপর হাতেরটা। নদিয়াতে আমি রয়েছি, নদিয়ার শান্তিপুর এলাকায় আমি রয়েছি, এবং এখান থেকে আপনাদের আগের ভিডিও আমরা দেখিয়েছি যে কোকোনাট ট্রিতে কিভাবে ক্লাইম্বিং করে উঠছে। ক্লাইম্বিং রিলেটেড যে মেশিন পাওয়া যায় সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেকেন্ড পার্টে সুপুরি গাছের জন্য যে মেশিন প্রযোজ্য সেই মেশিনগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নেব এবং একটু বুঝে নেব। সুপুরি গাছ থেকে সুপুরি পাড়াটা একটা বড় ব্যবসা। সুপুরি শুধু নেশা পারপাস নয়, সুপুরি মেডিসিন পারপাসও ইউজ হয়। তো যদি কেউ মনে করে যে সুপুরি পেড়ে আমি অনেকটা সুপুরি নিয়ে কোনো মেডিসিন কোম্পানিতে প্রোভাইড করতে পারি, তো সেক্ষেত্রে একটা বিশাল ব্যবসার জায়গা আছে। এই মুহূর্তে কর্মসংস্থানের যা অবস্থা, চাকরির জন্য বসে না থেকে এডুকেটেড ছেলেমেয়েরা এটা করতেই পারে। ধরুন এরকম 2-1টা মেশিন নিয়ে নিল, তারপর ওরা যারা গাছে উঠতে পারে অথবা পারে না এরকম কয়েকজনকে লেবার হিসেবে রেখে নিল, সুপুরিগুলো কালেক্ট করে নিয়ে বিক্রি করলো, এটা করতে পারে। যদি কেউ মনে করে যে আমি নিজের বাড়িতে শুধুমাত্র নিজের ইউজের জন্য আমি নেব, বাড়িতে প্রচুর সুপুরি গাছ আছে, তো একটা করে সুপুরি যদি বাজারে বিক্রি করা হয় তো সেটা 3 টাকা পিস দেয়।
আর যারা সুপুরি আমাদের বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যায়, ওরা এক একটা গাছ পিছু বড় জোর 150 থেকে 200 টাকা দেয়, খুব ভালো সুপুরি হলে। তো যদি কেউ নিজের জন্য নিতে চায়, তাহলে এইভাবে সুপুরি কালেক্ট করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে, তো সেক্ষেত্রে 10 গুণ বেশি লাভ করতে পারবে। বাহ, দাম কত? এটা 5000 টাকার মতন দাম আসছে খুচরোতে। আর যদি কেউ হোলসেলে নেয়, তাহলে তার দাম আলাদা হবে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করলে দামটা বলে দেবো। আচ্ছা, আর কেউ যদি অনলাইনে পছন্দ করে, অনলাইনে আপনারা পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ভিডিও কল করে দেখে নিল, তারপরে তার অ্যাড্রেস দিয়ে দিল, আমরা কুরিয়ার করে দিতে পারবো। আচ্ছা, কেউ এই ক্লাইম্বিং সম্বন্ধে অতটা সচেতন নয়, মানে জানে না, তো সেক্ষেত্রে কি এখানে ট্রেনিং এর কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমরা তো শিখিয়ে দিই, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। আপনারা গাছে উঠিয়ে গাছে প্র্যাকটিস করিয়েও দেবো আমরা, যদি প্রয়োজন পড়ে তার। ওকে। এর দুটো পার্ট থাকবে, এটা একটা পার্ট, আর এর সঙ্গে আসবে এরকম আরেকটা পার্ট। এটা রেডি করা হয়নি এখনো, এরকম থাকবে আর কি। আচ্ছা, এর সাথে আর কিছু এক্সট্রা পার্ট জোড়া লাগবে। আচ্ছা, এখানে একটু অ্যাড্রেসটা বলে দিন, কিভাবে আসবে? এই জায়গাটা প্রপার শান্তিপুর স্টেশনের কাছে, বাইগাছি মোড় জায়গাটার নাম। আর আমাদের ল্যান্ডমার্ক যদি বলি, তাহলে রবীন্দ্র বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল কাছেই। যদি শিয়ালদা থেকে কেউ আসেন, শান্তিপুর লোকালে উঠবেন, শান্তিপুর লাস্ট স্টপেজ। আর যদি কেউ হাওড়া থেকে আসেন, তাহলে অম্বিকা কালনা স্টেশন অথবা গুপ্তিপাড়া স্টেশনে নামবেন, কাটোয়া লোকালে উঠবেন। গঙ্গার ঘাটটা পেরোলে এপারটাই শান্তিপুর হয়। আর যদি কেউ নর্থ বেঙ্গল থেকে আসেন, সেক্ষেত্রে বাসে আসলে সুবিধে হয়। বাসে এসে শান্তিপুর বাইপাসে নামবেন, শান্তিপুর বাইপাস থেকে 1 কিলোমিটার মতন বাইগাছি মোড়ের ডিস্টেন্সটা। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে কল করবেন, আমরা আপনাকে আরো ভালোভাবে অ্যাড্রেস বুঝিয়ে দেবো। দিদিভাই, এই আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আপনাকেও থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেকের বাড়িতে অনেক সুপারি গাছ রয়েছে, সেগুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে যেখানে একটা আর্নের সম্ভাবনা ছিল, একটা টাকা ইনকামের সম্ভাবনা ছিল, সেখানে জিরো হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ মাল ফলছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যাদের এই ধরনের বাগান বাড়ি রয়েছে, বড় বড় বাগান রয়েছে, তারা এই মেশিন একটা নিয়ে রাখতে পারেন। এই মেশিনগুলো আপনারা যদি বাড়িতে রাখেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা গাছে উঠতে পারবেন এবং সেখান থেকে সেই ফলগুলো কালেক্ট করে আপনারা মার্কেটে সাপ্লাই করতে পারেন। এই একটা আপনাদের সুযোগ রয়েছে। আর যারা বৃদ্ধ মানুষরা রয়েছে, যারা আগে সুপুরি গাছে উঠতো, আমরা অনেক দেখতাম গ্রামে, শহরের দিকে কিছু কিছু শহরেতেও যে সুপুরি গাছ রয়েছে, সেখানে ব্যবসা চলতে বেশ ভালো, কিন্তু তারা আজকে সরে যাচ্ছে এই ব্যবসা থেকে। তাদেরকে বলবো, আর ঘাবড়াবেন না আপনারা, আপনাদের জন্য এই কোম্পানি নিয়ে এসছে এই ধরনের মেশিন, যেই মেশিনগুলো আপনারা ইউজ করে আপনারা আবার সেই ব্যবসা, আবার সেই ইনকাম আপনারা জেনারেট করতে পারেন। আর বেশি কিছু বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।